হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি একটা সুন্দর একটা দিন শেয়ার করব। সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আশা করব আপনারা অনেক ভালো আছেন। তো সকাল সকাল এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে কিছু থালা বাসন ছিল যেটা আমরা রাত্রে খাওয়া দাওয়া করে রেখে দিয়েছিলাম, রাত্রে আর ধুইনি। তারপরে এই তো সকাল সকাল উঠে এখন সবগুলো থালা বাসন ঘষে মেজে একদম পরিষ্কার ঝকাঝক চকাচক করে ফেলবো। এরকম যদি রোবটের মতো সত্যি স্পিডে কাজ করতে পারতাম তাহলে তো হইতোই ভাই। কত সুন্দর, কত মাত্র ১ সেকেন্ডও মনে হয় নাই, সব কাজ চট করে শেষ হয়ে গেছে। তারপরে তো এখানে এখন বিছানাটি ছানা তুলতে হবে। রাত্রে এখানে চিপস খাইছিলাম, চিপস খাইয়া প্যাকেট ভেতরে রেখে দিছি। তারপরে এই তো মাত্র দেখেন আজকে অনেক তাড়াতাড়ি উঠছি, প্রায় ৮টা, সাড়ে ৮টাও বাজেই নাই। তো এখানে উঠা এখন বিছানাটাও গোছায় নিব। আমার হাজব্যান্ড অলরেডি কাজে চলে গেছে। তো এখানে মসুর টসুর উঠাবো। তো এখানে রাত্রে আমি চিয়া সিড ভিজায় রাখছিলাম। তো আমি মাঝে মধ্যে সকালে উঠে এটা খাই। এটা খাওয়া কিন্তু অনেক উপকার। আমি কিন্তু ১ কাপের অনেক অল্প নিছি। অল্পই খাই কারণ এটা খেতে আমার একদমই ভালো লাগে না। টেস্টটা একদম বাজে। আমার কাছে একটুও ভালো লাগে না। কিন্তু খাওয়া কিন্তু অনেক উপকারী। তারপরে তো এখানে আমি ঘরটাও গুছায় নিছি। বিছানা-টিছানা পুরো উঠায়া-টুঠায়া এখানে চাদর-টাদর বিছায় নিছি। তারপরে এখানে আমার ডালটাও প্রায় হয়ে যাইতেছে। এখানে ভাত হয়ে গেছে, ডাল বসাই দিছি। এখানে একটু পাকের ঘরটাও আজকে একটু ক্লিন করছি। যেহেতু কাল থেকে রোজা, তো তখন আর এত কাজ করতে ইচ্ছা করবে না। তো একটু আজকে অনেক কাজ আছে। তো সেই কাজগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি রান্নাটাও বসাই দিছি আর এখানে কিছু শুকনা মরিচ দিয়ে রাখছি। চুলার নিচে দিলে না শুকনা মরিচগুলো অনেক সুন্দর হয়ে যায়, শক্ত শক্ত, মানে ভাজার সময় অনেক ভালো লাগে। তারপরে তো এখানে আমি তরকারিটাও বসাই দেব। তো ওখানে আমার ডালও রান্না শেষ। শুধু আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটা তরকারি আর একটা ডালই রান্না করব। তো এখানে আমার ননদের জন্য টিফিন রেডি করতেছিলাম। ও কালকে আমার বলতেছিল যে ও আলু ফ্রাই করে নিয়ে যাবে। তো আমি এখানে যেহেতু ঘরে বেসন ছিল, তো আমি ভাবলাম একটু বেসন দিয়ে একটু ইউনিকভাবে বানাই দিই। আমরা কিন্তু ঘরে সবাই অনেক আলু পছন্দ করি। আমাদের ঘরে অনেক বেশি আলু খাওয়া হয়। আলু ফ্রাই খাওয়া হয় বেশি। আমরা অনেক বেশি আলু ফ্রাই করে খাই। তো এখানে আজকে ইউনিকভাবে একটু বানাইছি, মজাই লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখানে আবার কিছু টুকরা কাপড় ছিল ঘরে, তো ভাবলাম এগুলো দিয়ে আর কি করবো, এগুলো দিয়ে একটা পাপোশ বানায় ফেলি। তো এখানে আমি পাপোশ বানানোর জন্য এগুলো সব বেনি করে নিছি। তারপর মা এখানে অনেক কিছু নিয়ে আসছিল, এগুলো রাখতে হবে। তো এখানে দুপুরে গোসল টোসল করে নামাজ পড়ছি, নামাজ পড়ে এখানে এখন দুপুরে খাবারটা খাইয়া নেব। তো এখানে এখন দুপুরে খাবার খাইতেছি। আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, টমেটো দিয়ে। ভালোই লাগছে, আজকে তরকারিটা অনেক মজা হয়েছিল। তো এখন দুপুরে একটু শুয়েছিলাম, ওইটা এখানে অনেক কাজ আছে। যেহেতু কালকে রোজা, অনেক কাজ আগায় রাখবো যাতে কালকে এত প্রেশার না পড়ে। যেহেতু কালকে দুপুর থেকে এই কাজ শুরু করতে হবে, ইফতার টিফতার বানাতে হবে, রাতের রান্না আছে, আবার সেহরি রান্না আছে। মানে কালকে সব ঝামেলা হবে দুপুরের থেকে। কারণ রোজার সময় আমাদের মেয়েদের কাজ সকালে থাকে না বললেই চলে, যত কাজ হয় দুপুরের পর থেকে। তো এখানে আমি কিছু কাজ আগায় রাখবো যাতে পরে কোনো ঝামেলা না হয়, কোনো প্যাচ না লাগে। না হলে সব কিছু যখন অনেক কাজ একসাথে থাকে না, তখন মাথা পুরা আওলায় যায়, তখন আর কিছু করতেই মনে থাকে না, কিছু না কিছু একটা মিসিং হয়েই যায়। তো এখানে আমি অনেক কিছু আগায় রাখবো। এই জিনিসটা কারা কারা চিনেন, এটা আমার শাশুড়ি কিনে আনছিল কয়েকদিন আগে। তো এটা এতদিন ইউজ করা হয়নি, তো রাইখা দিছিলাম। তাই এখানে আমি সুন্দর করে এটাকে ভালো করে ক্লিন করে নেব। তারপর এটাকে আজকে কাজে লাগাবো মরিচ ভাঙার জন্য। এটাতে নাকি অনেকে ভর্তা বানায়। হ্যাঁ, ভর্তাও বানানো যায়। তো এই তো কাদের বাসায় এগুলো আছে, এটার নাম কি আমি আসলে জানি না। কেউ জানেন তাহলে বইলা যায়েন এটার নাম আসলে কি। তো এখানে আমি মরিচগুলো ভাইঙা নিয়েছিলাম। ভাই রে ভাই, মরিচগুলো ভাঙতে গিয়ে আমার হাত টাত সব জ্বলতেছে, এখনো জ্বলতেছে, আমার মুখও জ্বলতেছে। মানে এগুলা করতে গিয়ে আমি পুরো হাঁচাইতে শেষ। তো এখানে আবার মুড়িগুলা ঢাইলা রাইখা দিছি। তো এখানে আমি ওই যে আলু সিদ্ধ করছিলাম না, ওই আলুগুলা দিয়ে এখানে ভর্তা বানায় রাইখা দিছিলাম।
আলুর চপের জন্য এটা ডিপে রাইখা দিব। এটা এভাবে আপনারা ডিপে রাইখা দিলে না, ডিপ থেকে নামায় আপনারা এভাবে চপ বানায় ফেলতে পারবেন। তো এখানে আমি আবার মা এখানে এই যে সকালে আইনা দিছিল, ওগুলা রাখা হয়নি। তো এগুলা বয়মে ভরে রাইখা দিব। এখানে পাঁচফোড়ন ছিল, তারপর রং ছিল যে ইয়ের ভেতর দেয় না বেসনে, ওই রং, সোডা এগুলা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভাই অনেক কাজ করছি, আরও অনেক কাজ করছি, সব কিছু তো আর দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে। তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটা ফলো করে যাবেন আর সবাই একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।